রমজান মাসে দেখা যায় হাফেজ সাহেবরা অতি দ্রুত কোরআন তেলাওয়াত করে, এটা কি ঠিক? আবার অনেকে অনেক ইমাম সাহেব এত তাড়াতাড়ি রুকু সিজদা করে, পেছনে বয়স্ক মুরব্বীরা ইমামের সাথে রুকু সিজদা করতে পারে না, এ ব্যাপারে কি বলবেন? ভাই, রমজান মাস আসতেছে সামনে, নামাজ কোন জি গতিতে হবে, 4G না 5G? বলে 6G। আসলেই তাই। নামাজ, তারাবি নামাজ যত তাড়াতাড়ি পড়তে পারে আমরা মনে করি হাফেজ মাশাআল্লাহ তুখুর, ঠিক না বে ঠিক? আচ্ছা, ওই যে বাইসাইকেল বা এমনি গাড়ি, আমি যখন ড্রাইভিং শিখি, আমার যে শিখায় সে বলে যে তুমি আচ্ছা গাড়ি চালানো তো কোনো ব্যাপার না, গিয়ার দিলাম আর স্কার্টার চাপাইলাম, ক্লাস ছাড়লাম, গাড়ি দৌড়াবে, ঠিক না? এখন উনি আমাকে বললেন যে আচ্ছা তুমি গাড়ি চালানো শিখছো, ভালো কথা, কত আস্তে চালাতে পারো এই টেস্ট তোমার। তো নতুন যারা গাড়ি চালানো শিখে দেখেন আস্তে চালাতে পারে না, কোনটা চালাতে পারে? জোরে চালাতে পারে। আচ্ছা, গাড়িটা তো একটু দূরবর্তী মেসাল, সাইকেলে আসেন, সাইকেল প্রথম যখন সাইকেল চালানো শিখে একটু প্যাডেল দিয়ে কোনো রকম যদি সাইকেলটারে হাঁটাইতে পারে তো দেখবেন যে শিখায় ও পিছন থেকে দৌড়ায় ধরতে পারে না, ঠিক না ভাই ঠিক? আর যে খুব এক্সপার্ট সাইকেলের, সে দেখবেন যে একজন হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চার পাশ দিয়ে সাইকেলকে খুব ধীরে ধীরে নিয়ে যেতে পারে, ঠিক না ভাই ঠিক? তো এইটা যেরকম ঠিক, একইভাবে কোরআনে কারিমের তেলাওয়াত ধীরে ধীরে সুন্দর করে পড়তে পারা, এটা সবাই পারে না, এটা এক্সপার্টরা পারে। আর হুলস্থুল করে তুফান মিল করে পড়া, এটার জন্য তেমন যোগ্যতার প্রয়োজন হয় না। বিশেষ করে তোতা পাখি মার্কা হাফেজ কি পড়ে না পড়ে বুঝে টুঝে না, এরা হুলস্থুল করে পড়াটা অনেক বেশি তাদের জন্য উপযোগী এবং উপকারী মনে করে, তারা ওটাকে সহজ মনে করে। মনে রাখবেন, তারাবির নামাজটার নামই হলো তারাবি, মানে বুঝেন তারবি হাতুনের বহু বছর, মানে কি আরাম করে করে ধীরে ধীরে পড়া। আর আমাদের গোটা জীবনের যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে তুফান মিল নামাজই হলো তারাবির নামাজ। এটা ঠিক না ভাই? আপনি তুফান মিল মার্কা খতম তারাবি দেওয়ার চাইতে ধীরে ধীরে পড়েন, কোটা কোরআন খতম না দিলেও ভালো। কথা কি বুঝাতে পারছি? আর রুকু সিজদা, বিশেষ করে তারাবিতে তো হাফেজ সাহেবরা এমন ভাবে রুকু থেকে উঠে দাঁড়াইতে না দাঁড়াইতে আবার দৌড়, মনে হয় যে কোনো আর্মির ট্রেনিং চলতেছে। মনে রাখবেন, এরকম নামাজ হলে নামাজই হবে না তারাবিতে পড়ার কথা। এক তাজবি পরিমাণ আপনি দাঁড়ান না, নামাজই হবে না। অতএব তাড়াহুড়া করে নামাজ পড়ার অভ্যাস আমাদের ছাড়তে হবে। আমি একটা কথা বলি, তারাবিতে ধীরে ধীরে পড়া, তাড়াহুড়া করে পড়া পার্থক্য কি জানেন? 5 মিনিটের, সর্বোচ্চ 10 মিনিট। 10টা মিনিট বাড়াই দেন, দেখবেন যে পুরো নামাজটা সুন্দর হয়ে গেছে। শয়তান যেভাবে বুঝায় মনে হয় যে তাড়াহুড়া করে পড়লে জানি কি উল্টে ফেলাবেন, আসলে কিছুই হবে না, 5-10 মিনিটে কি হবে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নামাজের মধ্যে অজান্তে যদি কোনো দোয়া ভুল হয় তাহলে কি নামাজ হবে? বুঝিয়ে বলুন। নামাজের মধ্যে যদি কোনো দোয়া ভুল হয় দেখতে হবে কি ধরনের দোয়া। যদি আপনার সাধারণত যে রুকুর তাসবিহ আছে, সিজদার তাসবিহ আছে, দোয়া মাসুরা আছে, এই জাতীয় কোনো দোয়াতে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে ফোকাহে আহনাফ এবং অন্যান্য ফোকাহাদের মত, যেটা আমার কাছে যেটা অধিকতর শক্তিশালী, সেই মত অনুযায়ী এই তাসবিহগুলো বা এই দোয়াগুলো ফরজ ওয়াজিব না, যার কারণে এগুলোতে ভুল হলেও নামাজ হয়ে যাবে। আর যদি ধরেন আপনার কথার কথা আত্তাহিয়াতু সঠিক মতো হয় নাই, সূরা ফাতিহা ঠিক মতো হয় নাই, ভুল হয়েছে, তাহলে সেক্ষেত্রে ওটা আবার পড়বেন, সঠিক করে পড়বেন। আর যদি বড় ভুল হয়ে যায় ওইভাবে নামাজ শেষ করেন তাহলে ওই নামাজ হবে না, কারণ এটা পড়া কি ফরজ বা ওয়াজিব। বাংলা নাটক দেখলে গুনাহ হবে কিনা, এটা কোনো প্রশ্ন হলো ভাই? বাংলা নাটক দেখলে গুনাহ হবে মানে আপনার সন্দেহ হচ্ছে যে দেখেন কোন লেভেলে গেছে মানুষ, মনে করে হিন্দি ইংরেজি দেখলে না গুনাহ হবে, বাংলা দেখলে কি আর গুনাহ হবে? দেখুন ভাই, হাসার জিনিস না, কোনো আমাদের কাছে অনেক এমন প্রশ্ন আসে যে প্রশ্নগুলো দূর থেকে মানুষ মনে করে এটা কেউ করে, আসলে লোকটা ওটা জানা দরকার, অতটুকু উনি জানেন না, হয়তো হতে পারে। দেখেন, নাটক সিনেমা দেখার সাথে হালাল হারামের সম্পর্ক হলো দৃশ্যের সাথে সম্পর্ক, এটার সাথে ভাষার সম্পর্ক। আরবিতে নাটক দেখলে সওয়াব হবে? বুঝেন নাই কথা? আরবিতে যদি আপনি নাটক দেখেন যে নাটকে নারী পুরুষ একসাথে অভিনয় করে, মিউজিক আছে, হারাম জিনিস আছে যেটা দেখা হারাম, এটা যদি আরবিতেও দেখানো হয় জায়েজ হবে না? তাহলে বোঝা গেল এটার সাথে ভাষার কোনো সম্পর্ক নেই, কি দেখছেন সেটার উপর নির্ভর করবে। আপনি যদি কোনো পর্নোর দিকে তাকান তাহলে সেটা দেখা কি, এবং কোনো হারাম দৃশ্য যদি দেখেন, অশ্লীল কোনো দৃশ্য যদি দেখেন, মিউজিক যদি আপনি উপভোগ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? হারাম হবে। এর বাইরে কোনো কিছু থাকলে আলাদা হবে। আপনি ধরেন ইংরেজিতে হোক, আরবিতে হোক, বাংলায় হোক, যেটাই হোক, যেটা বাইরে দেখা যায় সেটা টেলিভিশনে দেখাও। বাইরে একজন মানুষ একজন পুরুষকে একজন পুরুষ দেখছে, হালাল না হারাম? কয় হারাম।
ঘুম বেশি আসছে এলাকা ভাই। টেলিভিশনে একজন পুরুষ আর একজন পুরুষকে, টেলিভিশনের বাইরে একজন পুরুষকে দেখছে, আমি ওনাকে দেখছি, এটা জায়েজ না জায়েজ? তো ওনাকে যদি আমি টিভিতে দেখি সেটাও কি? আপনি বাইরে যেটা দেখা যায় টিভিতেও সেটা, বাইরে যেটা দেখা না যায় টিভিতেও সেটা দেখা না যায়। বাহিরে একজন পুরুষ একজন নারী যার মাহরাম না তাকে দেখা জায়েজ আছে? তাহলে টিভিতে দেখাও, টিভিতে যারা অভিনয় করতেছে মহিলারা এরা কি আপনার মাহরাম? তাহলে তাদেরকে দেখা না জায়েজ। অতএব নাটক বাংলায় না আরবিতে না ইংরেজিতে এটা মুখ্য না, মুখ্য হলো কি আছে তাতে। নাটক সিনেমা মানেই হলো এই হারামগুলার মিশেল, যার কারণে সেগুলো দেখা জায়েজ নাই। এগুলো ছাড়া যদি হয়, এরকম যদি থাকে কোনো এক্সক্লুসিভ কিছু, তাহলে সেটা দেখা জায়েজ হতে পারে। এরপরে প্রশ্ন হলো রমাদান মাসের প্রস্তুতি আমরা কিভাবে নিব, দয়া করে জানাবেন। রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নেই সেটা তো মোটামুটি সবাই জানে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, এমনি মানুষের নাবিশ্বাস আরও রমজান যখন কাছাকাছি আসবে। আমি বলি রমজানের আগে আমাদের প্রস্তুতি হলো ছোলা, চিনি, বেগুন, বেসম, সয়াবিন তেল, এগুলো কিনে আমরা গুদাম করি, মানে বাসা ভরি ফেলাই। কেন? রমজান আসতেছে, মানে খাওয়ার মাস আসতেছে, যে মাসে বেশি বেশি করে খাইতে হয়। যে মাসে আল্লাহ দিনের বেলা খানাই বন্ধ করে দিছে, ওই মাসে তো বাজার সাথে আরো কম করলে চলতো, তাই না? এমন খানা খাই আমরা যে সরকারের যারাই তখন দায়িত্বে থাকে বেচারা হিমশিম খেয়ে যায় বাজার সামলাইতে, ঠিক না বেঠিক? এমন খানা দেয় বাঙালি। কিরে ভাই, রমজান মাস কি খানার মাস না খানা ছাড়ার মাস? তাহলে বাজারে ক্রাইসিস হবে কেন? বরং আরো জিনিসপত্রের দাম কমে না হওয়ার কথা, কারণ ক্রেতা কম, ঠিক না বেঠিক? ভাইরা আমার, রমজানের প্রস্তুতি খাবারের প্রস্তুতি না। রমজানের প্রস্তুতি কি? কখন কোন আমল করবেন প্ল্যান করা, যাতে করে সময় নষ্ট না হয়, ঈদের কাপড় চোপড়ের ঝামেলা শেষ করা, যে মার্কেটে যায় সময় নষ্ট না হয়, ইবাদতের পরিকল্পনা করা, এটা হলো রমজানের কি পরিকল্পনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন।